এই সব কিছুকে যদি তুমি সাইকোলজিক্যাল প্যাটার্নে একটা নির্দিষ্ট দিকে নিয়ে আসো, তাহলে তোমার বডি, তোমার ব্রেন সর্বপ্রথম কোনো শব্দ পাওয়া মাত্র ওইটাই অ্যাজিউম করে যেটা ও ফার্স্ট ওই শব্দের সাথে রিলেটেড করে পড়ছে বা জানছে। এটা ওর লজিক্যাল ব্রেন না, ওর অ্যাজিউম করা ব্রেন, মানে বডি এবং ব্রেন, মাইন্ড কনজিউম করে। লাইক আই দিয়ে আমরা সর্বপ্রথম শিখছি আমি, এ দিয়ে আমরা সর্বপ্রথম শিখছি একটি। তো আমি যখন তোমার সামনে বলতেছি এ আই, দুইটা আলাদা আলাদা শব্দ, এবং তারপর বলতেছি এটার ফুল ফর্ম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা নতুন করে তোমার ব্রেন শিখতেছে, বাট অ্যাজিউম তোমার বডি করতেছে একটি আমি। ব্রিটিশদের ক্ষমতা ধরে রাখার পিছনে পয়েন্ট ছিল, প্রথম লেয়ারে আমরা দেখতেছি অর্থনীতি, তারপরে যুদ্ধ অস্ত্র, তারপর এই যে তেল কিংবা খনিজ পদার্থ, এইসব দিক থেকে সমৃদ্ধতা, এটা আমরা দেখতেছি। কিন্তু আমার হিসাব অনুযায়ী প্রথম নিয়ন্ত্রণের লেয়ারে ছিল শব্দ, ভাষা, রং এবং তোমার মিউজিক বা এই ধরনের যে বিষয়গুলো, যেগুলোতে আমরা স্বাধীন মনে করছি। কিন্তু এইগুলো ছিল গোটা বিশ্ব নিয়ন্ত্রণের প্রথম লেয়ারে ব্রিটিশদের। দ্বিতীয় লেয়ারে ছিল ইমোশন, অর্থনীতি, এরপর হচ্ছে জব ক্যাপাবিলিটি কিংবা তোমার যুদ্ধ অস্ত্র বা যুদ্ধ বিমান, যুদ্ধ ট্যাঙ্ক, এগুলো। এখন এই পয়েন্টে এখনও প্রমাণ করার মতো যথেষ্ট পরিমাণ তথ্য নেই। তবে পয়েন্টে আমি উদাহরণ হিসেবে দেখাতে পারি, যেরকম আমরা প্রথমে এ অ্যালফাবেট পড়ছি, একে প্রথম অক্ষর হিসেবে পড়ছি। এইটা ইচ্ছাকৃতভাবে ডিজাইন ছিল। অ্যালফাবেটের যে কয়টা অক্ষর, এই কয়টা অক্ষরগুলো ইচ্ছাকৃতভাবে ডিজাইন করা হয়েছিল মানুষদেরকে ওইভাবে পড়ানোর জন্য, এবং শিশুকালে প্রথম ওই অক্ষরগুলো ওইভাবে চেনানো, ওই শব্দের অর্থগুলো ওই ভাষাতে জানানো, এইগুলো সব কিছু ছিল ইচ্ছাকৃতভাবে। কারণ ব্রিটিশরা সারা বিশ্ব যখন শাসন করছে, ওরা বিভিন্ন অঞ্চলের বিভিন্ন বিশেষ যে গুণাবলীগুলো বা বৈশিষ্ট্যগুলো, সেগুলো দেখছে। আমি বাংলাদেশ থেকে চায়নার একটা বিশেষত্ব বৈশিষ্ট্য তখন দেখতে পারতাম না বা পারবো না, কিন্তু ব্রিটিশদের মধ্যে একটা হচ্ছে নিজেদের যে যোগসূত্র ছিল, তারা একজন ঊর্ধ্বত কর্মকর্তা আরেকজন ঊর্ধ্বতর কর্মকর্তা নিজেরা একত্রিত হতো এবং আলোচনা করতো কোন জায়গায় কোন অঞ্চলের কী অবস্থা। এইভাবে তারা বিভিন্ন অঞ্চলের বিভিন্ন বৈশিষ্ট্য, বিশেষ বৈশিষ্ট্যগুলো জানছে, দেখছে, ওইগুলোকে একত্রিত করছে আমেরিকাতে। এইটার মডেলটাই আমি এতক্ষণ ধরে গবেষণা ভিত্তিক এআই প্ল্যাটফর্মের সাথে আলোচনা করে প্রমাণ করলাম যে হ্যাঁ, কাঠামোগত দিক থেকে এটাই সত্যি যে আমরা যারা ইউরোপিয়ান দেখতেছি, ব্রিটিশ যাদেরকে বলতেছি, যারা গোটা বিশ্ব শাসন করছে, এই ব্রিটিশরাই ছিল আমেরিকার দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং প্রথম বিশ্বযুদ্ধের পরের সেই মানে গোষ্ঠী, যারা আমেরিকা থেকে গোটা বিশ্বের এই শাসন এবং যুদ্ধর পরের প্রেক্ষাপটগুলোকে পরিচালনা করছে। কিন্তু আমেরিকার যারা নেটিভ আমেরিকান, যারা একেবারে ভিতরকার বাসিন্দা ছিল প্রথম থেকে, তারা এই সময় এই রাজনীতিক ফিল্ডগুলোতে বা লেয়ারগুলোতে অংশগ্রহণ করে নাই, তারা অতটা ইন্টারেস্টেড ছিল না। ছিল কারা? এই ইউরোপিয়ান, যারা বিভিন্ন জায়গা থেকে গিয়েছে, এবং তাদের মধ্যে ব্রিটিশরা ছিল শ্বেতাঙ্গ, যাদেরকে আমরা বলে চিনতেছি। সো এখানে আমি দাবি করতেছি ভাষা, শব্দ, উচ্চারণ, কালার, এই বিষয়গুলো ছিল প্রথম লেয়ারে সারা বিশ্ব নিয়ন্ত্রণের। এটা অনেক আগে থেকেই আমার কাছে মনে হয়েছে। যেমন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে এআই ব্যবহার করতেছে না, সেও এআই শব্দটা নেওয়ার মাধ্যমে এআইকে প্রমোট করতেছে। আমরা যখন ইন্টারন্যাশনাল ভাষাটাকে শেখার জন্য বাধ্য করলাম সারা বিশ্ব, এই ভাষাটা শেখানোর পিছনে ওদের বড় একটা হাতিয়ার ছিল। এ শব্দ দিয়ে আমরা ছোটোবেলায় পড়ছি একটি, আই শব্দ দিয়ে আমরা ছোটোবেলায় পড়ছি এরকম একটা কিছু। আবার আয়ের যে ভিন্ন উচ্চারণ আই, এটা দিয়ে আমরা পড়ছি চো। এই সব কিছুকে যদি তুমি সাইকোলজিক্যাল প্যাটার্নে একটা নির্দিষ্ট দিকে নিয়ে আসো, তাহলে তোমার বডি, তোমার ব্রেন সর্বপ্রথম কোনো শব্দ পাওয়া মাত্র ওইটাই অ্যাজিউম করে যেটা ও ফার্স্ট ওই শব্দের সাথে রিলেটেড করে পড়ছে বা জানছে। এটা ওর লজিক্যাল ব্রেন না, ওর অ্যাজিউম করা ব্রেন, মানে বডি এবং ব্রেন, মাইন্ড কনজিউম করে। লাইক আই দিয়ে আমরা সর্বপ্রথম শিখছি আমি, এ দিয়ে আমরা সর্বপ্রথম শিখছি একটি। তো আমি যখন তোমার সামনে বলতেছি এ আই, দুইটা আলাদা আলাদা শব্দ, এবং তারপর বলতেছি এটার ফুল ফর্ম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা নতুন করে তোমার ব্রেন শিখতেছে, বাট অ্যাজিউম তোমার বডি করতেছে একটি আমি। ও ভিতরে ভিতরে অ্যাকসেপ্ট করতেছে একটি আমি, দ্যাট মিনস অ্যানাদার পারসন মোর ইন্টেলিজেন্স দ্যান মি উইল শিওরলি রিপ্লেস মি